সকল বিশ্বাসঘাতকের ডেরায় একযোগে জবাব দিল মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। একযোগে শত্রু আমেরিকার একাধিক ঘাঁটিতে আঘাত হেনে খামেনি জানিয়ে দিলেন প্রতিক্রিয়া হবে সীমাহীন। তেহরান বলছে তাদের বিরুদ্ধে যে কোনো বেইমানির জবাব হবে আরও ভয়াবহ। উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, সতর্কতা, আকাশপথে বিধিনিষেধ, কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন সবখানেই বাড়তি নিরাপত্তা। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিশোধ নয়, শক্তির প্রদর্শনও। বহুমাত্রিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বার্তা ছড়িয়ে দিয়েছে ইরান। এখন প্রশ্ন, এই আগুন কি সীমিত থাকবে নাকি পুরো অঞ্চলকে টেনে নেবে দীর্ঘ সংঘাতে? বিশ্ব তাকিয়ে মধ্যপ্রাচ্যের দিকেই। ইরানের তাণ্ডব থেকে রক্ষা পায়নি কুয়েতের আল সালিম বিমান ঘাঁটি। এই ঘাঁটিতেই মোতায়েন থাকে আমেরিকান বিমান বাহিনীর অসংখ্য বিমান। সেখানেও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাটে লক্ষ্য করে চালানো হয় হামলা। এতে একজন নিহতের তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। বেইমানির শাস্তি পেয়েছে আমেরিকার আরেক বন্ধু বাহরাইন। দেশটিতে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের অবকাঠামোতেও আঘাতের দাবি করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে নৌবহরের অবকাঠামো। এদিকে ইরানের ভয়ে সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করেছে আমেরিকা। শুধু উপসাগরীয় ঘাঁটিতেই নয়, বিশ্বাসঘাতকতার জবাবে সৌদি আর জর্ডানের ভেতরেও মিসাইল হামলা করেছে ইরান। এক রাতের সমন্বিত এই আঘাতে ইরান প্রমাণ করেছে তাদের প্রতিক্রিয়া দ্রুত, বিস্তৃত এবং কৌশলগত।